ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিংয়ের কোডিং বিষয় নিয়ে একটু আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। তাহলে আজকে আমরা আলোচনা করব, দেখো, হেডার ফাইল, মেন ফাংশন, ভেরিয়েবল, ডাটা টাইপ, প্রিন্টএফ, স্ক্যানএফ এবং গেটস, এই বিষয়গুলো নিয়ে আমরা এগুলো সি প্রোগ্রামিং, অর্থাৎ তুমি যদি কোনো প্রোগ্রাম তৈরি করতে চাও তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধাপে ধাপে বিষয়টা দেখি। আমরা হেডার ফাইল বলতে আমরা এই দুটোকে বুঝি, হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio ডট এইচ, তারপর হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট conio ডট এইচ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে stdio মানে কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। std মানে স্ট্যান্ডার্ড, আইতে হলো ইনপুট আর ওতে হলো আউটপুট, আর এসতে হলো হেডার ফাইল। আর তার কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। তারপর মেন ফাংশন হলো কি, সি প্রোগ্রামের মধ্যে তুমি যেটা স্ক্রিনে প্রদর্শন করতে চাও সেই বিষয়টাই হচ্ছে মেন ফাংশন। তাহলে মেন কথা লিখে ফার্স্ট ব্র্যাকেট লিখে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষের ভিতরে যেগুলো থাকবে সেইগুলো হচ্ছে তোমার সি প্রোগ্রামের মধ্যে কাজটা হবে মূলত। এরপরে চলো যায় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিষয়গুলো সম্পর্কে ধাপে ধাপে ধারণা লাভ করি। তারপর দেখো ডাটা টাইপ, এই বিষয় সম্পর্কে ধারণা থাকা জরুরি। ডাটা টাইপ অনেক ধরনের হয়, আমাদের যে বিষয়গুলো লাগে সেই বিষয়গুলো। আমি ইন্টিজার, তাহলে ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা, এর সংক্ষিপ্ত রূপ আইএনটি। তারপর হলো ফ্লোটিং মানে ভগ্নাংশ, এটাকে সংক্ষেপে লেখা হয় ফ্লট, FLOAT ফ্লট। ডাবল, এটা ভগ্নাংশের সাথে যদি আরও কিছু থাকে, যেমন 1.7a এরকম। তারপর ক্যারেক্টার মানে অক্ষর, এ থেকে জেড পর্যন্ত। এখানে সি প্রোগ্রামে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কেস সেন্সিটিভ প্রোগ্রাম। এখানে ছোটো হাতের বড় হাতের কিন্তু পার্থক্য আছে। ছোটো হাতের হলে ছোটো হাতের লিখতে হবে, বড় হাতের হলে বড় হাতেরই লিখতে হবে, তা না হলে প্রোগ্রাম রান করবে না। এরপর আসলে ভেরিয়েবল বলতে কী বুঝি, যে সকল রাশির মান প্রোগ্রাম নির্বাহের সময় পরিবর্তন করে তাকে বলে চলক বা ভেরিয়েবল। যেমন আমরা যদি দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই তাহলে সংখ্যা দুটি তোমাকে নিতে হবে, অর্থাৎ এ বি, অথবা তিনটি সংখ্যা যদি নাও তাহলে ABC, এগুলোকে বলবো আমরা ভেরিয়েবল। এরপরে চলা যায় শিক্ষার্থী বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হলো প্রিন্টএফ। প্রিন্টএফের কাজটা হলো কি, আউটপুট স্টেটমেন্ট হিসাবে সি ভাষার বহুল ব্যবহৃত ফাংশন হলো প্রিন্টএফ, যার সাহায্যে ডাটার মান মনিটরে প্রদর্শন করা। তার মানে কোনো কিছু প্রদর্শন করার জন্য, মনিটরে দেখানোর জন্য আমাদের কি প্রিন্টএফ লিখে ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে। এরপর আসে স্ক্যানএফ হলো কি, এটা হলো প্রোগ্রামের চলার সময় ব্যবহারকারীর কাছ থেকে প্রয়োজনীয় ডাটা নেওয়ার জন্য বহুল ব্যবহৃত ইনপুট স্টেটমেন্ট হলো স্ক্যানএফ। তার মানে কি, এটা হলো আউটপুট, এটা হলো মনে করো স্ক্যানএফটা হলো, এটা হলো তোমার আউটপুট, এটা হচ্ছে ইনপুট। তার মানে এটা প্রদর্শন করবে আর এটা নেবে ফাংশনে কাজ করার জন্য। আমি যোগ করতে চাই, যে যোগফলের সেই কাজটা সে করবে এই জায়গায়। তাহলে প্রিন্টএফ স্ক্যানএফ সম্পর্কে আমরা বুঝলাম। এরপরে চলা যায় শিক্ষার্থী বন্ধুরা, ফরম্যাট স্পেসিফায়ার। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে নির্দেশ করে, ফরম্যাট স্পেসিফায়ার নির্দেশ করে কি, ব্যবহারের কাছ থেকে কোনো টাইপের ডাটা নেওয়া হবে অথবা কোন ধরনের ডাটা আউটপুট দেওয়া হবে। অর্থাৎ ইন্টিজার টাইপের ডাটার জন্য আমরা %d লিখবো, এটা হলো কি ফরম্যাট স্পেসিফাই। তারপরে %d লিখলেই তোমার বোঝা যাবে যে সংখ্যাটা পূর্ণ সংখ্যা নির্দেশ করছে। আর %f লিখলে বোঝা যাবে যেটা ভগ্নাংশ টাইপের লিখছে। %c লিখলে বোঝা যাবে যে এটা ক্যারেক্টার টাইপের। এরপরে দেখো, এটা ব্যাকস্ল্যাশ লিখে n লেখা মানে কি, আউটপুটের নতুন লাইন শুরু প্রদর্শনের জন্য এই লেখা হয়। প্রত্যেকের নতুন লাইন শুরু করার জন্য এই n কথাটা আমরা লিখে থাকি। তাহলে এখন আমরা চলে যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বিষয় একটু দেখি, যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামিং প্রোগ্রাম লেখো। তাহলে এটা শুরু করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে একটা হ্যাশ কথা লিখতে হবে, তারপরে ইনক্লুড, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio ডট এইচ, এটা হেডার ফাইল। আর একটা তুমি হেডার ফাইল লিখবা এরকম, হ্যাশ ইনক্লুড, তারপর conio ডট এইচ, এটাও একটা হেডার ফাইল। তারপরে মেন ফাংশন কথা লিখতে হবে, মেন লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে।
তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। এরপর দেখো আমাদের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে, যে ডাটাটা কোন ধরনের হবে। মনে করো এখানে পূর্ণ সংখ্যা হবে, INT লিখলাম। তারপরে সংখ্যা কয়টি, A, B এবং সেই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বলতেছে, তাহলে SUM সাম। আর প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ করলে একটা সেমিকোলন দিতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা লিখব কি, প্রিন্ট এফ প্রদর্শন করব, প্রিন্ট এফ। তাহলে প্রিন্ট এফ লিখে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরকম কোটেশনের মধ্যে লিখব যে প্লিজ এন্টার দ্য টু নাম্বারস। দুটি সংখ্যার যোগফল আমি বলতেছি কি, দুটি সংখ্যা তুমি দুটি সংখ্যা এন্ট্রি দাও। তারপরে ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবা, তারপর আবার সেমিকোলন দিয়ে এইবার আসো স্ক্যান এফ দিয়ে আমাদের দেখো এটা একটা ডাবল কোটেশন দিয়ে পার্সেন্টেজ। দেখো এখানে তুমি ডাটা টাইপ ডিক্লেয়ার করলে কি ইন্টিজার টাইপ, তাহলে এখানে পার্সেন্টেজ ডি হবে। তারপরে হলো কি আমাদের তোমার M% কথাটা এরকম লিখতে হবে, M%। এটা M% ডি কিসের মধ্যে আসবে, M% ডি এটা এর মধ্যে আসবে, একটা লিখতে পারো। তারপর কমা আবার পার্সেন্টেজ ডি লিখে আবার আমরা এটাকে লিখতে পারি M%। তারপরে এই যে M% এ মানে কি, যে পূর্ণ সংখ্যাটা কার মধ্যে অবস্থান করে, ঠিকানাটা কোথায় থাকবে, এই পূর্ণ সংখ্যাটা এর মধ্যে থাকে। M% এ মানে কি, এটাকে অ্যাড্রেস বোঝাচ্ছে, অ্যাড্রেস বার, যে কোথায় থাকবে। এই পার্সেন্টেজ ডি এইটা বি এর মধ্যে থাকবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপর ব্র্যাকেট ক্লোজ করে আবার সেমিকোলন দেব দিয়ে এখন দেখো আমাদের কি যোগফল নির্ণয় করতে বলছে। তারপরে সাম কথা লিখতে হবে, সাম ইজ ইকুয়াল টু যোগ করব A প্লাস বি। যোগ করলে কিন্তু আমাদের যোগফল আমরা পেয়ে যাব। তারপর আবার কি করব, দেখো আবার এইবার প্রদর্শন করব, প্রিন্ট এফ আবার সেকেন্ড ব্র্যাকেট পার্সেন্টেজ ডি, সেটা কোথায় থাকবে, এই পার্সেন্টেজ ডিটা থাকবে হলো আমরা প্রদর্শন করব সামের মধ্যে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এরপর আসো আমাদের গেটস কথাটা লিখতে হবে। দেখো গেটসের বিষয়টা হলো কি, যে তোমার মেমোরি শো প্রদর্শন করতে কোথায় আছে। তারপরে হলো আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। তাহলে মেন ফাংশনের মধ্যে কি দেখো, সেকেন্ড ব্র্যাকেট শুরু আর সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে এইটাকে যদি আমরা রান করি তাহলে ফলাফলটা কি পাবো জানো, যে ফলাফলটা পাবো আমরা সাম ইজ ইকাল টু A প্লাস বি। যদি তোমার দুটি সংখ্যা 2 এবং 5 1 আসতো, তাহলে যোগফল প্রদর্শন করতো কত, 2 আর 1 3। তারপরে কি আউটপুট প্রদর্শন করতো এটা। এই সাম সমান সমান যদি তোমার সংখ্যা দুটি 2 আর 1 3 হতো, তাহলে কিন্তু 2 আর 1 যোগ করলে 3 প্রদর্শন করতো। লাস্টে রান করলে, প্রোগ্রামটা রান করলে এরকম 3 প্রদর্শন করতো আউটপুটে। তাহলে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের আমরা সি প্রোগ্রামের কোডিংগুলো দেখলাম যে কিভাবে এই বিষয়গুলো করতে হয়। আরও কিছু আমরা অঙ্ক দেখি, চলো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। সি প্রোগ্রামের এই পার্টটা বেশ কঠিন জিনিস, তাও একটু শিখে রাখো। আমি বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি তোমাদের। এরপরে দেখো আমরা 2 নম্বর একটা অঙ্কে যাই। দুই নম্বর দেখো যে আমাদের অঙ্কটা হলো এরকম, যেটা বলছে ওয়েলকাম টু আইসিটি লেখাটি মনিটর প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম লেখো। তাহলে মনিটর তুমি প্রদর্শন করবা কি, ওয়েলকাম টু আইসিটি এই কথা লেখাটা। তাহলে আমরা শুরু করি। তাহলে এটা হলো হ্যাশ দিয়ে ইনক্লুড, তারপরে stdio.h, তারপরে হ্যাশ ইনক্লুড, তারপরে লিখব con.io.h হেডার ফাইল লিখলাম। তারপর আমরা লিখব কি
তুমি মেন ফাংশন অবশ্য ভয়েল কথাটাও লেখা যায়, ভিও ভয়েড মেন ফার্স্ট ব্র্যাকেট দাও, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার শুরু হবে। তার মানে এখানে এখন খেয়াল করো, এখানে কিন্তু যোগফল কিছু প্রদর্শন শুধু দেখাইতে বলছে, তার মানে আমরা শুধু প্রিন্ট এফ কথাটা লিখলে হয়ে যায়। তাহলে প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট চাচ্ছে কি আমরা চাচ্ছি ওয়েলকাম টু আইসিটি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, দিয়ে সেমিকলন ক্লোজ করলাম, তাহলে কিন্তু এই লেখাটা প্রদর্শন হয়ে গেল। তারপরে আমরা এখন আর কিছু করার নেই, এটা গেটস, তারপর এখানে সেমিকলন দাও, দিয়ে তুমি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলে আমাদের প্রোগ্রাম রান করবে কি জানো, ওয়েলকাম টু আইসিটি লেখাটা আমরা যখন এটা কোডিং করে সেভ করার পরে আমরা ক্লিক করলে আমাদের লেখা আসবে ওয়েলকাম টু আইসিটি। তাহলে ওয়েলকাম টু আইসিটি লেখাটা প্রদর্শনের জন্য সি প্রোগ্রামের কোডিং এইগুলো এরকম করলে আমাদের কাজটা শেষ হয়ে যায়। এরপরে চলো যায় শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু অঙ্ক আমরা দেখি। বলছে 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য এটি সি প্রোগ্রাম লেখো, 3টি সংখ্যার গড় নির্ণয় করবো। চলো যাই, তাহলে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপরে হ্যাশ ইনক্লুড কনসেল আইও ডট এইচ হেডার ফাইল লিখলাম। তারপর আমরা লিখব মেন ফাংশান ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে। তারপরে দেখো এখানে যে 3টি সংখ্যার গড় কিন্তু তোমার সাধারণত যে এখানে একটা জিনিস আমাদের লিখে নিতে হবে, সিএল আর এসআরসি এসসিআর দিয়ে আবার সেমিকোলন দিয়ে দেখো 3টি সংখ্যার গড় নির্ণয় করলে কিন্তু সাধারণত ভগ্নাংশ আসা সম্ভব। তাহলে ফ্লট টাইপের হবে, FLAT ফ্লট, এ 3টি সংখ্যা এ বি সি তাদের গড় নির্ণয় করতে হবে, অর্থাৎ এভারেজ AVER AG। যদি যোগফল নির্ণয় করতে বলতো তাহলে আমরা কি করতাম, সাম কথা লিখতাম। তাহলে এভারেজ যেহেতু গড় নির্ণয় করতে বলছে এই জন্য এভারেজ কথাটা লিখব। তারপর আমরা লিখব প্রিন্ট এফ ব্র্যাকেট। তারপরে দেখো প্রিন্ট এফ লিখে আমরা বলছিলাম যে এই যে কথাটা নতুন লাইনে আউটপুট প্রদর্শনের জন্য এন্টার 3 নাম্বারস, এন্টার 3 নাম বলছে কি 3টা সংখ্যা তুমি প্রদর্শন করো, তারপরে সেমিকোলন দিয়ে এরপর আসবে কি স্ক্যান এফ দিয়ে স্ক্যান এফ দেখো এই যে ডাবল কোটেশন দিয়ে %f লিখতেছে, কারণ কি এখানে তুমি ডাটা টাইপ ডিক্লেয়ার করছো হলো ভগ্নাংশ টাইপের। তাহলে ভগ্নাংশ টাইপের তোমার হলো ফরম্যাট স্পেসিফায়ার হলো %f। দেখো 3টা সংখ্যার, তাহলে আমরা 3 বার লিখব %f, আবার লিখব, তারপরে হলো কি $a, তার মানে এই ফ্লোটিংয়ের ভগ্নাংশটা এর মধ্যে থাকবে। তাহলে আমাদের $a, তারপরটা হলো বি, কমা দিয়ে লিখবা, তারপরটা লিখবা হলো এই যে $c ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে সেমিকোলন। তারপরে কাজ হলো এভারেজ বের করব। যেমন সামের বেলায় লিখছিলাম এভারেজ বের করবা কি করে, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 3। তার মানে কোনো কিছু গড় বের করতে গেলে সেই সংখ্যাগুলো যোগ করে 4টি সংখ্যার গড় নির্ণয় করতে হবে, 4টি সংখ্যা যোগ করে 4 দিয়ে ভাগ করলে তার এভারেজ পাওয়া যায়। যেহেতু 3টে সংখ্যার যোগফল নির্ণয় এভারেজ বের করতে চাচ্ছি, 3টা যোগ করে এটারও ভাগ করার চিহ্ন। এরপর আবার ফলাফল প্রদর্শন করবা। দেখো প্রিন্ট এফ আবার নতুন লাইনের প্রদর্শন করবে আউটপুট এভারেজ ভ্যালু, এভারেজ মানে কি গড় মান প্রদর্শন করবে, ইজিক্যাল টু %2f, এটা ডাবল প্লটিং বলা হয়, এভারেজ
এভারেজ ব্র্যাকেট ক্লোজ, কাজ শেষ। তারপর আমরা কি করব, গেটস, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে আমাদের আউটপুট প্রদর্শন করবে কি জানো, যে এভারেজ ইজ ইকাল টু, যে যদি তিনটে সংখ্যা 4 5 6 হয়, তাহলে 4 5 6 যোগ করে 3 দিয়ে ভাগ করলে হবে 5। তাহলে এটাই হচ্ছে তিনটে সংখ্যার যোগফল নির্ণয়ের আমাদের সি প্রোগ্রামের কোডিং। এরপর আসে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও দেখি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামের কোডিংটা কীরকম হবে। আমরা একটু দেখি যে, তাহলে আমরা শুরু করি প্রথমে হ্যাশ ইনক্লুড হেডার ফাইল stdio.h, তারপরে হ্যাশ ইনক্লুড conio.h, তারপর আমাদের মেন ফাংশন লেখো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কাজ শুরু করব। দিয়ে এখন দেখো, তাহলে এখানে কিন্তু যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে সাধারণত যে ভগ্নাংশ টাইপের আসবে, তাহলে ডাটা টাইপ এখন আমি ডিক্লেয়ার করব ফ্লট, FLOAT ফ্লট। প্রথম হলো কি বেজ, তারপর হাইট। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। তারপরে আমাদের কি বেরোবে, এরিয়া, ক্ষেত্রফল বেরোবে এরিয়া। তারপরে তুমি সেমিকোলন দিয়ে শেষ করো। এরপর আবার আসো প্রিন্টএফ, তারপর পার্সেন্টেজ দিয়ে নতুন লাইনে যাবে এন্টার ভ্যালু ফর বেজ, এন্টার ভ্যালু ফর বেজ মানে কি, তোমার বেজের মান দিতে বলছে। তারপরে দেখো আমরা পরপর স্ক্যানএপের বিষয়টা হলো কি পার্সেন্টেজ ডি, তারপর হলো তোমার M% বেজ, তারপর এটা ক্লোজ করলাম। তাহলে একটা বিষয় গেল। আবার দেখো তুমি বেজের মান নিলে, তারপর হাইটের মান আবার নিতে হবে, অর্থাৎ প্রিন্টএফ আবার সেকেন্ড ব্র্যাকেট /n এন্টার ভ্যালু ফর হাইট। এবার হলো কি যে তোমার উচ্চতার মান নিতে বলছে। তারপর আবার স্ক্যানএফ দাও, দিয়ে ডাবল কোটেশন, এটা ক্লোজ করো। তারপর ডাবল কোটেশন হলো পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ বি, ডাবল কোটেশন ক্লোজ, তারপর কমা দিয়ে M% হাইট ক্লোজ, সেমিকোলন দিলাম। তাহলে হাইটের বিষয়টা গেল। এরপরে দেখো আমরা কি, এইবার আসবে কি এরিয়া। যেমন আমরা এভারেজের পরে এভারেজ আসতো, গড় বের করতে গেলে গড়ের বিষয়টা আসতেছে, এবার আসবে আমাদের এরিয়ার বিষয়টা। এখন আমরা আসবো এরিয়া বের করব, এরিয়ার সূত্র। তাহলে AREA, এরিয়া সমান সমান কি হয়, বেজ, এটা কিন্তু স্টার চিহ্ন গুণ, বেজ হাইট গুণ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ উচ্চতা এবং দৈর্ঘ্য প্রস্থ গুণ করে 2 দিয়ে ভাগ করলে তার কি পাওয়া যায়, তার ক্ষেত্রফল পাওয়া যায়। তারপরে হলো আবার সেমিকোলন দাও। এইবার আমরা আবার কি করব, প্রদর্শন করব প্রিন্টএফ, তারপর নতুন লাইনে প্রদর্শন করবে। এটার জন্য \n এরিয়া সমান সমান, দেখো পার্সেন্টেজ ডাবল ফ্লটিং 2f, তারপর এরিয়া ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। তারপর আমাদের কাজ শেষ, গেটস সেমিকোলন
তারপর তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ সেরে করো। তাহলে ফলাফল প্রদর্শন করবে কি, যে এরিয়া সমান সমান কী আসবে। যদি তোমার মনে করো ফলাফলটা আসবে কীরকম, আউটপুটটা আমি একটু দেখাই দিই। মনে করো যদি বেজের মান যদি তোমার 10 হয় আর হাইট যদি 5 হয়, তাহলে এরিয়া কত হবে? এরিয়া প্রদর্শন করবে 10 গুণ 5 ভাগ 2, তাহলে 50 ভাগ 2 ইজিক্যাল টু কত? 25। তাহলে এরিয়া আমার এইরকম একটা আউটপুট প্রদর্শন করবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের সি প্রোগ্রাম দেখলাম। এখন আমরা দেখি, এটা পরীক্ষা আসে প্রায়, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করার সি প্রোগ্রাম তৈরি করার কোড লেখো। তাহলে শুরু করো। তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে হ্যাশ ইনক্লুড conio.h, তারপরে মেন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট শুরু। এরপরে দেখো এটাও কিন্তু ফ্লটিং টাইপ আসবে, FLOAT ফ্লট। আমরা কি করব, এফ এর মান নেব। দেখো ফারেনহাইট বলছে কি, ফারেনহাইট তাপমাত্রা রূপান্তর করার, ফারেনহাইটে রূপান্তর করব। আমরা সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট করব, তার মানে কি এফ করতে চাচ্ছে, তো এফটা লিখবা। তারপরে তুমি সেমিকলন দাও, তারপরে আবার INT ইন্টিজার টাইপ, তারপরে লিখব সেন্টিগ্রেডের মান, তারপরে সেমিকলন দিলাম। দিয়ে এখন আসো আবার প্রিন্টএফ সেকেন্ড ব্র্যাকেট তোমার \n, এন্টার ইন্টিজার সেন্টিগ্রেড CENTIGRAD সেন্টিগ্রেড ভ্যালু এ দিয়ে সেমিকোলন। তারপর আসে স্ক্যানএফ তাহলে স্ক্যানএফের মধ্যে আমাদের দেখো %d, তারপরে %c, তারপর এটা দিয়েছে, সেমিকোলন দিয়ে দিলাম। এরপরে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা বিষয়টা একটু দেখি।